ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক। বস্তুবাচক আসলে এইরকম কথা যেগুলি আমাদের মধ্যে একটা দ্ব্যর্থক অবস্থার সৃষ্টি করে, আমরা বুঝি না। বস্তুবাচক, বস্তু বলতে না, বস্তু হইতে পারে ম্যাটেরিয়াল, হইতে পারে কি, হইতে পারে কমন নাউন হইতে পারে। তাইলে বস্তু মানেই হবে এরকম না, বস্তু হলে সেটা ম্যাটেরিয়াল হইতে পারে, আবার কমনও হইতে পারে। তাহলে কোনটা হবে? এখন ম্যাটেরিয়াল শব্দটা আসলো কোন জায়গা থেকে? আমরা জানি যে মিথোলজি, মিথ, পৌরাণিক কাহিনী, গ্রিক মিথোলজি, পৃথিবীর সূচনা লগ্নে গ্রিক মিথোলজির মধ্যে লেখা আছে, মিথোলজি যেটা আছে, মিথ, মিথের মধ্যে আছে 4 জন প্রভু ছিল। একটা হচ্ছে কেওয়াস, কেওয়াস। এরপরে এরা কিন্তু নন অ্যানথ্রোপর্মিক, তার মানে কি এরা নিরাকার, এদের মধ্যে কোনো কাঠামো ছিল না। কেওয়াস মানে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার। এরপরে ছিল গায়া, গায়া হচ্ছে মাদার আর্থ, যেটাকে ল্যাটিন ভাষায় বলা হয় টেরা ম্যাটার, টেরা ম্যাটার বলা হয়, মাদার আর্থ, মাদার আর্থ বলা হয়। এরপরে ছিল টার্টারাস, টার্টারাস হচ্ছে হেল আর কি, দুজক, এটাকে আমরা আন্ডারওয়ার্ল্ড বলি, আন্ডারওয়ার্ল্ড। এরপরে ছিল ইরোস, ইরোস মিন্স লভ, ভালোবাসা ইরোস বলা হয়। এই 4 জন প্রাইমোডিয়াল গড ছিল। প্রাইমোডিয়াল গডস এর মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল, বিশৃঙ্খলার নাম হচ্ছে কেওয়াস। আর গায়া হচ্ছে টেরামেটার, এটা ল্যাটিন নেম। টেরামেটার মানে মা, সবকিছুর মা। এরপরে আছে টার্টারাস, আন্ডারওয়ার্ল্ড, হেল। এরপরে আছে ইরোস। এখানে যে মাদার আর্থ আছে টেরামেটার, টেরামেটার, এই টেরামেটারের সাথে এই টেরামেটার, টেরামেটার, টেরামেটার এবং ইউরেনাস, ইউরেনাসের নাম সবাই শুনে থাকবেন। ইউরেনাসের ইউনিয়নে, তাদের কানেকশনে এখানে 3টা প্রজাতির জন্ম হয়, 6টা হেকাটন খায়রাস, 6টা সাইক্লপস এবং 12 জন টাইটান্সের জন্ম হয়। সাইক্লপস হয়তো আপনারা সিনেমার মধ্যে দেখছেন যে কপালে একটা চোখ থাকে, আর অনেকগুলি দৈত্য ডিমন যেগুলি থাকে, অনেকগুলি হাত থাকে, তাদেরকে হেকাটন খায়রাস বলা হয়। আর যারা অলিম্পাস পর্বতে থাকতো তাদেরকে অলিম্পিয়ানস বলা হয়। যাই হোক, এই কথার মধ্যে আমরা না থাকলাম, আমরা টপিকে চলে যাই। এখানে যে টেরা ম্যাটার আছে, এই টেরা ম্যাটারের এই ম্যাটার শব্দ থেকে ম্যাটারিয়াল আসছে। তাইলে ম্যাটার অর্থ কি? ম্যাটার অর্থ যদি আমরা ডিকশনারি তল্লাশি করি তাহলে আমরা দেখি ম্যাটার অর্থ হচ্ছে মা। তাইলে আমরা যদি ধরি একটা টেবিল, এই টেবিলের মা কি? মা মানে এটার প্রাইমারি প্রোডাক্টটা কি? প্লাস্টিক। তাহলে টেবিলটা হচ্ছে কমন নাউন, প্লাস্টিকটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। আবার যদি আমি ধরি যে একটা স্ট্যান্ড ধরলাম, যেখানে আমি ভিডিও করতেছি, স্ট্যান্ড ধরলাম, স্ট্যান্ড হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবং এটার প্রাইমারি হচ্ছে স্টিল, স্টিলটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল, এবং ফাইনালটা হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ডটা হচ্ছে কমন। তাইলে কোনো জিনিস তৈরি করতে যা লাগে, মানে ফাইনাল যা হয়ে গেল আমার সামনে, তা হচ্ছে কি? কমন নাউন। যেমন একটা টেবিল, এই টেবিলে তৈরি করতে লাগছে কাঠ, এই কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং টেবিলটা হচ্ছে কি? কমন। তাহলে প্রাইমারি প্রোডাক্টটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল এবং ফাইনাল প্রোডাক্টটাকে বলবো আমরা কমন নাউন। এখানে আছে গোল্ড, হ্যাঁ, গোল্ড হচ্ছে একটা উপাদান। এখানে আসলে এগুলিকে সাবস্টেন্স বলা হয়, সাবস্টেন্স, উপাদান, উপাদানকে সাবস্টেন্স, সাবস্টেন্স গুলিকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তাইলে গোল্ড, উড আছে, ওয়াটার আছে, আয়রন আছে, কটন আছে, প্লাস্টিক আছে, এগুলি হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। তাইলে আমরা বুঝলাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল, গণনা অযোগ্য। যেগুলি কাউন্টেবল নাউন সেগুলিকে গণনা করা যায়, কিন্তু ম্যাটেরিয়াল নাউনকে ডিভাইড করা যায়, ডিভাইড। এখন যদি আমি সোপ বলি, সোপ মানে হচ্ছে সাবান, কিন্তু আসলে সোপ হচ্ছে আনকাউন্টেবল। সোপ কিন্তু এত বড় থাকে, এটা কেটে কেটে ছোট ছোট টুকরা করা হয়। তাহলে প্রত্যেকটা টুকরাকে আমি বলতে পারি এ কেক অফ সোপ। আবার যদি ব্রেড, এ লোফ অফ ব্রেড, তাহলে এরকম আমরা এগুলিকে ডিভাইড করতে পারি, এগুলিকে ডিভিশন করা সম্ভব, ডিভিশন করা সম্ভব, কিন্তু এগুলিকে কাউন্ট করা সম্ভব নয়। এখানে কয়েকটা উদাহরণ দেখি। দ্য হাউস ইজ মেড অফ স্টোন,
তাহলে স্টোন দিয়ে হাউস বানাইছে। ফাইনাল প্রোডাক্টটা কি? ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে হাউস, আর বানাইছে স্টোন দিয়া, পাথর দিয়া। সুতরাং পাথরটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্ট, এটা ম্যাটেরিয়াল। আর ফাইনাল যেটা আছে এটা কমন হয়ে গেল, হি থ্রিউ এ স্টোন, সে একটা স্টোন নিক্ষেপ হলো। এখানে স্টোনটা কিন্তু একটা স্মল রক অবজেক্ট। এখানে কোন ধরনের স্টোন বলা হয় নাই, এটা কোনো প্রাথমিকভাবে কোনো কিছুতে ব্যবহার করা হয় নাই। এখানে স্টোনটা হয়ে গেছে কমন নাউন। এরপরেরটা আয়রন ইজ স্ট্রং, আয়রন ইজ এ স্ট্রং মেটাল। এখানে মেটালের কথা বলা আছে। আয়রন লোহা সরাসরি কোনো কাজের লোহাকে বিভিন্নভাবে আকার আকৃতিতে পরিবর্তন করিয়ে অন্য কোনো বস্তুতে পরিণত করে আমরা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্ট, এটা কি ম্যাটেরিয়াল নাউন হয়ে গেল। আর কমন নাউনের মধ্যে আমরা উদাহরণটা দেখলাম, আই বট অ্যান আয়রন। আয়রন মানে আমরা ইস্ত্রি দেই, ওই যে জামা কাপড় ইস্ত্রি দেই, ওই মেশিনটাকে মিনস অর ডিভাইস ফর প্রেসিং ক্লথেস, ওইটা হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট। সুতরাং ওইটা কমন নাউন হয়ে গেল। এই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ সকলকে।